আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য কানেক্টরের উপরে আমি আবার আজকে আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো এর আগের কানেক্টরের যে ক্লাসগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা খুবই উপকৃত হয়েছো। তো আজকের ক্লাসে তো আমরা দেখবো, এখানে দেখো, এখানে রুলস 4 বলছে উদ্দেশ্য প্রকাশক সেন্টেন্স কানেক্টর। উদ্দেশ্য প্রকাশক সেন্টেন্স কানেক্টর। তো এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট এর কি কি অর্থে আমরা ব্যবহার করি? এগুলো, এই কানেক্টরগুলো যেন, যাতে করে, যার ফলে, যেন, যাতে করে, যার ফলে, এই অর্থে আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো কি? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট এটা কি অর্থে ব্যবহার করি? যেন, যাতে করে বা যার ফলে। একটা উদাহরণ দেখে আমরা, হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ইজ ওয়ার্কিং হার্ড এখানে ব্যবহার করছি আমরা সো দ্যাট, সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন হিজ এক্সামিনেশন। হি ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন হিজ এক্সামিনেশন। সে কঠোর পরিশ্রম করে বা অনেক ভালো কঠোর পড়াশোনা করে, সো দ্যাট, যাতে করে, হি ক্যান ডু ওয়েল ইন হিজ এক্সাম, সে তার পরীক্ষায় ভালো করতে পারে। তাহলে এখানে আমরা সো দ্যাট এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করছি? ব্যবহার করছি। এখানে হচ্ছে উদ্দেশ্য প্রকাশকের ক্ষেত্রে, উদ্দেশ্য প্রকাশকের ক্ষেত্রে আমরা এই সো দ্যাট এই কানেক্টরটা আমরা কি করছি? এখানে ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখি, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমাদের খাওয়ার যে উদ্দেশ্য, আমাদের খাওয়ার উদ্দেশ্যটা কি? যাতে আমরা বাঁচতে পারি। আমাদের খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আমরা বাঁচতে পারি। তাহলে এখানে উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে করে, উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি, যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে এখানে আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং দ্যাট এগুলোকে আমরা সেন্টেন্সের কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এগুলোকে আমরা উদ্দেশ্য প্রকাশক সেন্টেন্স কানেক্টর হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। এরপরে রয়েছে কি বলছে এখানে? সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট এটাকেও আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। তো এখানে কি অর্থে ব্যবহার করি? এত যে। এখানে কি অর্থে ব্যবহার করি আমরা এই সেন্টেন্স কানেক্টরটি? এত যে, এই অর্থে আমরা সো ডট ডট দ্যাট এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি ইজ সো উইক দ্যাট, ডট ডটের জায়গায় এখানে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে এখানে সে হাঁটতে পারে না। আর একটা উদাহরণ দেখি, দ্য স্কাই ইজ সো ক্লাউডি দ্যাট ইট মে রেইন হেভিলি। দ্য স্কাই ইজ সো ক্লাউডি, আকাশ এতই মেঘাচ্ছন্ন যে ইট মে রেইন হেভিলি, অনেক জোরে বা মুষলধারে বা অনেক বৃষ্টি হতে পারে, অনেক বৃষ্টি হতে পারে। তাহলে আমরা সো ডট ডট দ্যাট, এত যে, এই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে সো ডট ডট দ্যাটকে আমরা কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। পরের রয়েছে কি বলছে? সো মাস ডট ডট দ্যাট, সো মেনি ডট ডট দ্যাট, সো মাস ডট ডট দ্যাট অথবা সো মেনি ডট ডট দ্যাট এটা আমরা কি অর্থে ব্যবহার করি? এত বেশি পরিমাণ, এত বেশি পরিমাণ যে, এত বেশি সংখ্যক যে। আমরা সাধারণত পরিমাণ বোঝানোর ক্ষেত্রে আমরা মাস ব্যবহার করে থাকি, আর সংখ্যা বোঝানোর ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করে থাকি। যার কারণে আমরা যখন পরিমাণ বোঝাবো তখন আমরা সো মাস ডট ডট দ্যাট ব্যবহার করব, আর যখন সংখ্যা বোঝাবো তখন সো মেনি ডট ডট দ্যাট এই কানেক্টরটা আমরা ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, দ্য ম্যান হ্যাজ ইটেন সো মাস রাইস দ্যাট হি ক্যান নট মুভ। তার মানে হচ্ছে এখানে সো মাস ডট ডট দ্যাট, তার মানে হচ্ছে যে লোকটি এত বেশি পরিমাণ ভাত খেয়েছে যে হি ক্যান নট মুভ, সে নড়তে পারছে না, সে নড়তে পারছে না। এখানে আমরা বেশি পরিমাণকে বোঝানোর জন্য আমরা এখানে সো মেনি এই সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করছি। এরপরে আরেকটা উদাহরণ দেখি, দেয়ার ইজ সো মেনি পিপুল ইন দ্য মিটিং। দেয়ার ইজ সো মেনি, এখানে সংখ্যা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করছি? সো মেনি এই কানেক্টরটা ব্যবহার করছি। তারপরে দ্যাট আই ক্যান নট ফাইন্ড আউট মাই ব্রাদার, বলতেছে সেখানে এত সংখ্যক বা সবাই, এখানে মিটিং এর কথা বলছে যে সবাই এত সংখ্যক লোক ছিল যে আই ক্যান নট ফাইন্ড আউট মাই ব্রাদার, আমি আমার ভাইকে
কি খুঁজে বের করতে পারি নাই। তাহলে এখানে সংখ্যা প্রকাশের জন্য আমরা সো মেনি ডট ডট দ্যাট এই কানেক্টরটা আমরা ব্যবহার করছি। তাহলে সো মাচ ডট ডট দ্যাট এটা পরিমাণ বোঝাতে ব্যবহার করি আমরা, আর সো মেনি ডট ডট দ্যাট এটাকে সংখ্যা বোঝাতে আমরা কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে কি বলছে এখানে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মাচ ডট ডট অ্যাজ অথবা অ্যাজ মেনি ডট ডট অ্যাজ। আমরা কি কি অর্থে এই কানেক্টরগুলো ব্যবহার করে থাকি? যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব এই অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ এটা আমরা ব্যবহার করি। যতটুকু ততটুকু এটা আমরা ব্যবহার করি অ্যাজ মাচ ডট ডট অ্যাজ। যতগুলো ততগুলো এটা আমরা ব্যবহার করি অ্যাজ মেনি ডট ডট অ্যাজ। তাহলে আমরা অ্যাজ মাচ ডট ডট অ্যাজ মেনি ডট ডট অ্যাজ এগুলোকে আমরা সেন্টেন্সে কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, আই হেল্প হিম অ্যাজ মাচ অ্যাজ আই কুড। তাহলে এখানে অ্যাজ মাচ অ্যাজকে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করছি এই সেন্টেন্সে। তাহলে আমি তাকে সাহায্য করেছিলাম যতটুকু সম্ভব আমি পেরেছিলাম। তাহলে যতটুকু সম্ভব অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করলাম এখানে ব্যবহার করলাম। আরেকটা উদাহরণ দেখি, দ্য ম্যান এট অ্যাজ মেনি। দ্য ম্যান এট অ্যাজ মেনি ম্যাঙ্গোজ অ্যাজ। তাহলে অ্যাজ মেনি ডট ডট অ্যাজ আমরা এখানে কি করছি ব্যবহার করছি। হি গট লোকটি মানে যতটুকু আম পেয়েছিল বা যতগুলো আম পেয়েছিল সে ততগুলো কি করেছিল, লোকটি যতগুলো আম পেয়েছিল ততগুলো আম খেয়েছিল। তাহলে লোকটি যতগুলো আম পেয়েছিল ততগুলো আম খেয়েছিল। তাহলে যতগুলো ডট ডট ততগুলো অর্থে আমরা অ্যাজ মেনি ডট ডট অ্যাজ এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করছি ব্যবহার করছি। পরে রয়েছে কি বলছে এখানে লেস্ট। লেস্ট আমাদের পরিচিত ওয়ার্ড। এটার অর্থ আমরা কি কি অর্থে ব্যবহার করি? নচেত, নতুবা, পাশে, অন্যথায় এই চারটা অর্থে আমরা লেস্ট ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, দ্য রোড ইজ মাডি অ্যান্ড স্লিপারি। রোডটি মানে রাস্তাটি হচ্ছে কাদামাক্ত এবং পিচ্ছিল। সো তাই উই আর ওয়াকিং কেয়ারফুলি, তাই আমাদেরকে কি করতে হবে সতর্কভাবে হাঁটতে হবে। লেস্ট নচেত উই শুড ফল ডাউন, নচেত আমরা কি করতে পারি আমরা পড়ে যেতে পারি, নচেত আমরা পড়ে যেতে পারি। তাহলে লেস্টকে আমরা সেন্টেন্সের মধ্যে আমরা কি হিসাবে ব্যবহার করি কানেক্টর হিসাবে ব্যবহার করি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।